জান্নাতে যেতে হলে ঈমানটা ঠিক করতে হবে বলছি না। দ্বিতীয় হচ্ছে আমলুস সালেহাত, নেক আমল করতে হবে। নেক আমল কেমনে হবে গো? নেক আমল কেমনে হবে? হ্যাঁ, এটাই তো কথা। অমুকের পীরে কয় লাভ দিয়ে হাল দিয়ে জিকির কর, নাকি আছে না একটা কবিতা আপনাদের দেশে? আছে না? আমি তো ছোটকালে মুখস্থ করছি, আমার মনে নেই আর। হ্যাঁ, যত জোরে কেউ যত উঠতে পারো লাফাইতে পারো, এটা কি জিকির হয়? ওইটা জিকির নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জিকির বলেন নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই পাঁচটি হচ্ছে সর্বোত্তম জিকির। এর মধ্যে আছে আরো সুবহানাল্লাহ বিহামদিহি, এগুলো যেগুলো আপনি পাবেন। হিসনুল মুসলিম একটা গ্রন্থ আছে আমার অনুবাদ করা, আপনারা এটা পাবেন। আলহামদুলিল্লাহ, জিকিরগুলি আসলে কি বুঝায়, দোয়া বলতে কি বুঝায় আল্লাহ রসুল বলে দিয়েছেন, আপনার জন্য বানানোর জন্য রেখে দেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাকে রাসূল হিসেবে পাঠিয়েছেন। রাসূল অর্থ হচ্ছে মানুষের জন্য যা উপকারিতা তিনি বলবেন বলে গেছেন। এই জন্য আমরা সাক্ষ্য দেই, আশহাদু আন্নাকা কাদ বাল্লাগতা রিসালা, হে নবী সাক্ষ্য দিচ্ছি আপনি রিসালাত পরিপূর্ণ প্রচার করে গেছেন। যেই ব্যক্তি মনে করে যে আমার কিছু বানানোর সুযোগ আছে, রসুল তো এটা বলেন নাই, সে মনে করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝি রিসালাতে খেয়ানত করেছে, নাউযুবিল্লাহ। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কেউ যদি কোনো বেদাতকে মনে করে যে ভালো, সে তাহলে মনে করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ানত করেছেন বা উম্মতের কিছু জানার নাই, নিজে বানানোর সুযোগ দিয়ে দিয়েছেন। কখনো নয়। ইবাদতের মধ্যে কখনো কিছু বানিয়ে করার কোনো সুযোগ নাই। আমলুস সালেহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা পরিপূর্ণ আমল করার নাম হচ্ছে আমলুস সালেহ। আমি যদি বলি রোদের মধ্যে দাঁড়িয়ে থাকলে সব হবে? আমি যদি বলি এক হাত উপরে তুলে থাকলে হবে, সব হবে? আমি ভারতে দেখেছি এক হাত তুলে দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করলাম কেন কথা বলো না, মানে আমার ইয়া নষ্ট হয়ে যাচ্ছে। ভারতে দেখেছি পা একটা তুলে দাঁড়িয়ে আছে, তাদের এটা ইবাদত, আমাদের জন্য তো এটা ইবাদত না। কিন্তু আমি দেখেছি কিছু মানুষ আছে ইবাদত করে কিরকম জানেন? ইবাদত করে তারা কথা না বলার ইবাদত, মৌন ইবাদত শুরু হয়েছে। কিছু মানুষের কথা বলে না, চুপ করে বসে থাকে। কি হয়েছে? ইনি সওমে মারিয়ম রাখছে। ওরে কে বলছে সওমে মারিয়ম রাখতে? তোর এই শিক্ষা দিছে কে তোরে? এ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে এর বাইরে কোনোদিন ইবাদত হতে পারে না। যে ব্যক্তি মনে করবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে অন্য কেউ তার জন্য কোনো শরীয়তের কোনো অংশ দিবে, সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। চিন্তা করে দেখুন, কেউ অনেকে বসে থাকে কি জন্য? কয় খিজিরে দেখাইছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনি বলেছেন যখন তিনি দুনিয়াতে ছিলেন তখন, আজকে দিন থেকে 100 বছর পরে দুনিয়াতে আর কোনো মানুষ, এখন যারা জীবিত আছে কেউ জীবিত থাকবে না। এর অর্থ হচ্ছে যদি জীবিত থাকেও, যদি রসুলের যুগে ছিলেন বলেও কেউ, তারপর তিনি মারা গেছেন, এখন পর্যন্ত নাই। নীল চক্ষু বিশিষ্ট একজন আয়েশা করে যে আমি খিজির, তোমাকে এখন মন্ত্র শিক্ষা দিচ্ছি, এটা করো এটা করো, এগুলি হচ্ছে শয়তান, একদম খাঁটি শয়তান। ওরে দেখলে যদি কোনোদিন দেখেন সঙ্গে সঙ্গে বেশি বেশি করে কি পড়বেন? হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, বেশি বেশি করে ইস্তেগফার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, দেখবেন যে পালাইতে আরম্ভ করবে। কারণ শয়তান যেখানে কোরআন তেলাওয়াত এখানে থাকে না, কোরআন তেলাওয়াত হলে সেখানে থাকবে না। শয়তান সে শয়তানের সুরত নিয়ে আসছে। কোনো খিজির জীবিত নেই, কোনো ইলিয়াস জীবিত নেই। যারা আপনাকে ধোঁকা দেয় তারা বলে যে খুজিরে বলেছে, ইলিয়াস বলেছে। নো, ওরা ভালো মানুষ ছিলেন, চলে গেছেন। ওনারা চলে গেছেন। কোনো মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যদি কেউ জীবিত থাকতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করাবে, তার কোনো গত্যান্তর ছিল? কোনো ছিল না। অথচ কোনো কিতাবে নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছে যে আমি খিজির, আমি ইলিয়াস বলছে। একজন তো ডাঙ্গায় খোঁজে ইলিয়াসকে আর পানিতে খোঁজে খিজিরকে। আমাদের একটা বিরাট গোষ্ঠীর কাজ এটা। এগুলি কোরআন সুন্নাহর ভাষ্য নয়, এগুলি সম্পূর্ণ বানোয়ার জিনিস, সম্পূর্ণ বানোয়ার জিনিস। এগুলি থেকে মানুষকে সাবধান করতে হবে না কোনো কিছু আমার আসবে না। আমার আসবে কোথায়? আমাকে শরীয়ত দিতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। আমাকে শরীয়ত যথেষ্ট করে দেওয়া হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তারাকতু ফিকুম আমরাইনে মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই দুটি যদি আঁকড়ে ধরতে পারো তোমার কোনো পথভ্রষ্ট হবে না। এই দুটির বাইরে আর কোনো ইবাদত হবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে জিনিস রাসূলের যুগে ইবাদত হয়নি, যে জিনিস সাহাবাদের যুগে ইবাদত ছিল না, কিয়ামত পর্যন্ত তা কোনদিন ইবাদত হবে না। অথচ আমরা কতক্ষণ গা ডুলাই, খাড়াই খাড়াই, নাম বলতে চাচ্ছি না, বুঝে গেছেন, কিছুক্ষণ বসি, কিছুক্ষণ বাঁকা হই, কিছুক্ষণ হাতে দাঁড়াই,
কত রকমের জিনিস যে আমরা চালু করেছি, এগুলি কোনোদিন ইবাদত হবে না কিয়ামত পর্যন্ত, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেন নাই। যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, আমার 1000 বার সেটা করার সুযোগ ছিল। আমার নবী করেন না, এটা কোনো ইবাদত হতে পারে না, এটা আপনি করতে পারেন না, আমলে সালেহ হতে পারবে না। এটা আমলে সালেহ হতে হলে আমার মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা করব, সাহাবায়ে কেরাম যা বলেছেন তারা অবশ্যই রাসূল থেকে শুনেছেন সেটা করব, কিন্তু নিজে বানিয়ে বানিয়ে কথা আমরা বানবো না। যা আমরা চালু করেছি এগুলি আপনি জিজ্ঞাসা করেন নিজের বিবেককে, আমাকে কে দায়িত্ব দিয়েছে এটা বানাতে, আমাকে কে দায়িত্ব দিল এটা বানাতে, আমি কেন সেটা বানাচ্ছি? চিন্তা করে দেখুন, সকাল বিকাল অনেকে বিভিন্ন রকমের শব্দ পড়ে, তাই না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকাল বিকালের কি দোয়া দেন নাই? দিছেন কিনা বলেন? সকালে যে দোয়াগুলি আছে আমি পড়ি, আপনি শুনেন। আসবাহানা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। রব্বি আসআলুকা খায়রা মা ফি হাযাল ইয়াওম ফাতহাহু ওয়া নাসরাহু ওয়া নূরাহু ওয়া বারাকাতাহু ওয়া হুদা ওয়া আউযু বিকা মিন শাররি মা ফি হাযাল ইয়াওম শাররি মা বা'দা। রব্বি আউযু বিকা মিনাল কাসল ওয়া সুইল কিবার ওয়া আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আযাবিল কবর। আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর। আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ عالم الغيب والشهادة رب كل شيء ومليكا أعوذ بك من شر نفسي وشر الشيطان وشركه وأنا أقترف على نفسي سوءا وأجره إلى مسلم। আমি শুধু কয়েকটা বলেছি, এখানে 22-23টা আছে। এতগুলি দোয়া থাকার পরেও আপনার মন ভরে না, আপনার মন ভরে না। কেন ভরে না? ওগুলি শুনবো না, হুজুরে যেটা কয় এটা শুনবো, অমুকে যেটা কইছে এটা শুনবো, এইটা আপনার মন ভরে না কেন? আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারেন নাই। যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, কেউ যদি কাউকে ভালোবাসে, যার ভালোবাসে তার কথা অনুসারে চলে, ঠিক কিনা বলেন? আমি দেখেছি একবার ঢাকাতে কিছু মানুষ এখান দিয়ে দাঁড়িয়ে রাখছে, তো আমি যাই কুষ্টিয়াতে ছাত্রদের বললাম যে ঢাকাতে যুবকরা দেখি যে খুব ভালো হয়ে গেছে। বলে স্যার কি বললেন বুঝলাম না। যুবকরা সব দাড়ি রাখা আরম্ভ করছে। স্যার দাড়িটা কিরকম? তো আমি বললাম যে এখান দিয়ে একটু ফ্রেঞ্চ কাটের মতো রাখছে। স্যার আপনি বোকা বানাইছেন। কিরকম? কয় ইউরোপে এক বেটা আছে শয়তান, ওই বেটার অনুসরণ করে সব দাঁড়িয়ে রাখতেছে, আপনার ওই রাসূলের সুন্নত অনুসরণ করে রাখে নাই। বুঝছেন কথাটা? এই হয়েছে অবস্থা। যাকে ভালোবাসে মানুষ তার অনুসরণ করে চলে। দাড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে বলেছে, রাখছে বলছে না? তার অনুসরণ করে মানুষগুলো দাঁড়িয়ে রাখছে। দেখেন এ কেন রাখছে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে বলেছেন, তাই না? তার ভালোবাসা অনুসারে, তার ভালোবাসা অনুসারে। তাহলে ভালোবাসলে তার অনুসরণ করতে হয়, ভালোবাসা তার বিপরীত চলা যায় না। আপনি আমাকে ভালোবাসার দাবি করলেন যে আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমাকে দেখলে আপনি কি করলেন? লাঠি নিয়ে আসলেন, দৌড়াইতে আসলেন। আপনার কথা, আমার কথা শুনলেন না, উল্টাটা করলেন। আমি বললাম আপনাকে, আমাকে পানি দেন, আপনি দিবেন আগুন, হলো? আপনি তাহলে কিসে ভালোবাসা করলেন আপনি আমার সাথে? আমি যা বলি তা শুনলেই তো আমার ভালোবাসা বোঝা গেল। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন শুনবেন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভালোবাসতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে তারা দুনিয়ার সবকিছু পরিত্যাগ করতে রাজি হয়ে যেতেন। হুনাইনের যুদ্ধের ঘটনাটা বলি, শুধু একটা ঘটনা বলবো। হুনাইনের যুদ্ধে অনেক ছাগল, অনেক গরু, অনেক উট পাওয়া গেছে যুদ্ধের মধ্যে, যুদ্ধের গনিমত হিসাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কাবাসীরা তখন মুসলিম ছিল, মক্কা বিজয়ের পরের ঘটনা। যে আসে তাকে 100 উট, যা তুমি 100 নাও, তুমি 200 নাও, এইভাবে দিয়ে দিচ্ছে। আনসারদেরকে কিছু দিচ্ছে না। যে আনসাররা তাকে 10টা বছর আগলে রাখলো, আনসারদের কিছু দিচ্ছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আনসাররা চুপটি মেরে বসে আছে। দুই একজন বলেও ফেলছে, এখন বুঝি আপনার দেশের মহব্বত শুরু হয়ে গেল। নাউযুবিল্লাহ। বুঝছেন তো? মানে মক্কাবাসী, আপনি মক্কাবাসীদের লোকদেরকে দিয়ে দিচ্ছেন, যারা বুঝে সারে না, কথা মুখ থেকে বেরিয়ে গেছে, তারা তাড়াতাড়ি বলে ফেলছে। অন্যরা তাড়াতাড়ি করে চুপ মেরে গেছে, না না এটা বলা যাবে না, চুপ করো, বন্ধ করে দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা বুঝতে পারছেন, বলছে আনসাররা আসো। মুহাজিররা দূরে থাকে, শুধু আনসাররা আসবে। আনসাররা আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনসাররা তোমরা বলতে পারো যে আপনার যখন কেউ কোনো জায়গা দিচ্ছিল না, আমরা আপনাকে জায়গা দিয়েছিলাম। আনসাররা বলে আল্লাহ ওয়া রাসূলু আমান, যথেষ্ট, আল্লাহ এবং তার রাসূলের মান যথেষ্ট, আমরা কিছু বলবো না, আমরা এটা বলবো না। বলে যে আমিও বলতে পারি, তোমরা হেদায়েত প্রাপ্ত ছিল না, আমি আল্লাহ তাআলা আমার দ্বারা তোমাদের হেদায়েত দিয়েছে, সত্য কিনা বলো? বলছে আল্লাহ রাসূল আমান, আল্লাহ রাসূল যা বলছে সেটা যথেষ্ট, আমরা কিছু বলবো না। তারপর তিনি বললেন
যে আনসাররা যেই রাস্তায় চলে আমি সেই রাস্তায় চলবো, আনসাররা যেটা পছন্দ করে আমি সেটা করব। আমি আনসার ছাড়া কারো দেশে যাবো না, আনসার দেশে আমি থাকবো। তোমরা কি চাও না মানুষগুলো গরু, ছাগল, ঘোড়া, উট এগুলো নিয়ে চলে যাক, আর তোমরা রাসূলুল্লাহকে নিয়ে যাও? আল্লাহ! সাহাবায়ে কেরাম আনসাররা কেঁদে দিলে বলে যে অসম্ভব, আমরা কিছুই চাই না, আমরা শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাই। এটা হচ্ছে মহব্বত, এটা হচ্ছে ভালোবাসা। দুনিয়া সব ত্যাগ করতে রাজি আছে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়ার জন্য। এক সাহাবী উহুদের যুদ্ধে তার স্বামীকে হারিয়েছে, ভাইকে হারিয়েছে, তার সন্তানকে হারিয়েছে। তারপর জিজ্ঞাসা করতেছে তোমার স্বামী মারা গেছে, তোমার এই মানে তোর রাসূলুল্লাহ কি করছে বলো? বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আছেন। বলে সমস্ত বিপদ আমার জন্য কিছুই নেই। আল্লাহু আকবার। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার কারণে কোনোদিন সাহাবায়ে কেরাম চিন্তা করতো না যে অন্য কোনো কারো কথা শুনবে, রাসূলের কথার বাইরে কোনো চিন্তা করতো না তারা কোনোদিন। আপনি কি ভালোবাসেন? দাবি তো অনেকে করে, ভালোবাসার দাবিদারগুলো কিন্তু কম না। ভালোবাসার দাবি করে করে বেদাত করে। কিছু মানুষ আছে দেখবেন, আপনি যদি সারাদিন আমারে বলেন, আমার নাম ধরে ধরে কতক্ষণ বলতে থাকেন, কিছু না বলে আমি কি বলবো, কিন্তু আপনি কি উদ্ভট কথাবার্তা বলছেন, আমার নাম ধরে সারাক্ষণ কি করতেছেন, বলেন কিছু একটা, কি করতে হবে এটা বলেন। মাঝে মধ্যে বিরক্ত হয়ে যায়, এত কথা কি আপনি কথা বলছেন, কি বলেন এটা বলেন। টেলিফোনে মাঝে মধ্যে কেউ কথা বলে, আপনি কথা আমার অনেক কথা বলছেন, আমি শুনছি, আমার এগুলো শুনতে আপনার দরকারটা বলেন। এই তো আল্লাহ রাব্বুল ইজ্জতের নাম, তার ইবাদত করবেন, ইবাদত করার পদ্ধতি কি আমার নবী শিখিয়ে দেন নাই? দিয়েছেন কিনা বলেন? আপনি নিজে কেন বানাচ্ছেন? আপনি কখনো কখনো খতমে খাজে গান, কখনো খতমে লাখি, খতমে দুরুদে হাজারি, কখনো কি আরো কত কিছু কিন্তু বানাই বানাই পড়তেছেন। এগুলি কে শিখিয়ে দিচ্ছে আপনাকে? আশ্চর্য হবেন, এমন জিনিস পড়ে যে জিনিসের অর্থ নাই, পড়তেছে কুমকুমি হাবিবি কামতানা মুহাম্মদুর রাসূলুল্লাহ। দাঁড়াও দাঁড়াও, উঠো বন্ধু, ঘুমাইও না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় না। এটা কি সওয়াব এটার মধ্যে? এটা কোরআন না হাদিস? এটা কার কথা? বানিয়ে বানিয়ে পড়ে, আর এটা হুজুর পড়তে আছে, ওজিফার মধ্যে এটা পড়তে আছে। মাঝে মধ্যে শিরকি কথাও আছে, বুঝেই জানে না। কি বলে জানেন? বলতেছে লি খামসাতুন আতফি বিহা হাররাল ওয়াবা আল মুস্তাফা ওয়াল মুজতাবা ওয়া ইবনাইহিমা ওয়াল ফাতিমা। আমার 5 জন আছে, যা দিয়ে আমি মহামারী নিপাত করি, বুঝছেন? একজন হচ্ছে মুস্তাফা, একজন হচ্ছে আলী, একজন হচ্ছে হাসান, একজন হুসাইন, একজন হচ্ছে ফাতেমা। ইমান আছে? ইমান আছে? ইমানে না, আপনি পড়ে যাচ্ছেন। ওই ওজিফা, তথাকথিত ওজিফা, এই ওজিফাগুলি কে বানাইলো আপনার জন্য? এই ওজিফা তো শিক্ষা দেয় নাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে কারীম চেয়ে বড় ওজিফা আর কি হতে পারে? আপনি কোরআন বাদ দিয়ে ওজিফা পড়েন সারাদিন। আরে কোরআন পড়েন, কোরআন পড়েন, কোরআন মুখস্থ করেন। এমন জিনিস নিয়ে আপনি আসছেন যে জিনিসের কোনো ফজিলত বর্ণিত হয় নাই। আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে হয়ে যাচ্ছে, সেখানে আপনি এমন জিনিস বানিয়েছেন, এমন দুরূদ বানিয়েছেন যে দুরূদ পড়লে জাহান্নামে যেতে হবে। নাউযুবিল্লাহ। কি বলে জানেন? আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলা ওয়া সাল্লিম সালামান তাম্মান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাযী তানহাল্লু বিহিল উকাদ ওয়া তানফারজু বিহিল কুরাব ওয়া তুকদা বিল হাওয়াইজ ওয়া তুনালু বির রাগাইব ওয়া হুসনুল খাওয়াতিম। এগুলি হচ্ছে সরাসরি শিরকি কথাবার্তা। কেন জানেন? শুনে নেন। আল্লাহুম্মা ইন্নী সাল্লি সালাতান কামিলা, সাল্লিম সালামান তাম্মান, ঠিক আছে, আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, ঠিক আছে, সাইয়্যিদিনা বলো, আচ্ছা বলো, অসুবিধা নেই। আল্লাযী তানহাল্লু বিল উকাদ, যার দ্বারা সমস্ত গিরাগুলি খুলে যায়, ঠিক কিনা? মিথ্যা কথা। কে খুলে? বিপদ আপদে গিরা কে খুলে? আল্লাহ তাআলা। ওয়া তানফারজু বিহিল কুরাব, মুসিবত থেকে মুক্তি পাওয়া যায়। কি কে মুক্তি দেয়? আল্লাহ। অথচ কাকে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিছে। জায়েজ আছে দেয়া? কখনো দিতে পারে, কেউ বলতে পারে। আপনি বলতেছেন, আপনি জানেন না কি বলতেছেন, অর্থটা একটু বুঝে নেন। ওয়া তুকদা বিল হাওয়াই, যত হাজত সব আমার পুরো হয়ে যাচ্ছে। হ্যাঁ, হজ পুরো করে কে? আল্লাহ। তো আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলতেছেন? রাসূলের দিয়ে আপনার হাজত পুরো হয়? কে বলবে এটা শিরকি কথাবার্তা না? ওয়া তুনালু বির রাগাইব, আমি যা চাই তা পেয়ে যাই, সত্য কিনা এটা? নাউযুবিল্লাহ। কে কার কাছে ভাবতে যা চাই তা? আল্লাহর কাছে। অথচ আপনি এটা পড়েন আর সওয়াব পড়েন, কত হাজার বার পড়তে হয়, পড়ে পড়ে আবার কি যে তাসবিহ দানা দিয়ে এরপরে কি খাইতে হয়, এগুলি কে শিক্ষা দিয়েছে আপনাকে? এগুলি ঈমান বিরোধী কাজ কারবার।